ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোন ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পিছপা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়, আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা এটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে, আমরা তাদের মানে আমাদের পূর্বসি স্যার, প্রক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন ব্যাশিং করা হয় তাদের মানে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যালয়দের নিয়ে। তারা তাদের সেই আফসোসের কথা তো আমাদের বলল, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করেই সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বারে রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি। আর দ্বিতীয়ত আমরা ডাকসু বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। তো তারাও এটি তাদের যে মানে গাফিলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরো কিভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও রাষ্ট্র সূত্রে শুরু হয়ে গিয়েছে কিন্তু তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে মানে তাদের গাফিলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা সংঘর্ষের ভূমিকা রেখেছে যদি কেউ থেকে থাকে কিন্তু প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। যে এখানে সরাসরি বলে ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে। ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে বিকৃত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্থা করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্টও কিভাবে এখানে মব ক্রিয়েট করা যায় সেই প্রক্রিয়া এখানে হয়ে থাকে। এবং এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না। এই ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারা বিভিন্ন তাদের বিরুদ্ধেও অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা ভিসি স্যার স্বয়ং নিজে পেয়েছেন। তিনি গোয়েন্দা স্ক্রিনশট নিয়েছেন। এই দুটো গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে।